ভাই রে, বার্সেলোনা লাকি নাম্বার 5 নাকি না, মানে যাকে পাচ্ছে তাকেই আমের হালি দিয়ে দিচ্ছে। তবে বেনফিকার মাটিতে লাস্ট মিনিটে রাফিনহা যেটা করছে সেটা অবশ্যই একটা সিনেমা থেকে কম না। এই খেলাকে আপনি কখনোই একটা ফুটবল ম্যাচ বলতে পারেন না। এই খেলা যদি আপনি মিস করে থাকেন তাহলে ফুটবল ফ্যান হিসেবে আপনি অনেক বড় এনজয়েবল একটা ম্যাচ মিস করছেন। কি ছিল না এই সিনেমায় ভাই! সাসপেন্স, কমেডি, থ্রিলার সবকিছুতেই ভরপুর ছিল এই সিনেমা। তবে আফসোস হচ্ছে তাদের জন্য যারা প্রথম হাফ খেলা দেখে বার্সেলোনাকে ট্রল করা শুরু করছিল, আবার রাত জেগে থেকে অপেক্ষা করতেছিল বার্সেলোনা হারবে আর একটু ট্রল করে ঘুমিয়ে যাবে। কিন্তু তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ তারা খেলা শেষে ট্রল তো করতেই পারে নাই। প্রথম হাফে যে ট্রলগুলো করছিল সেগুলোও ডিলিট করতে হয়েছে। আমার বন্ধু কেরামতো ভাবছিল কামব্যাক শুধু মাদ্রিদের সম্পত্তি, এটা আর কেউ করতেই পারে না। কিন্তু এবার বার্সেলোনা তো মাদ্রিদের সাথেও কামব্যাক করছে, এখন আবার বেনফিকার সাথেও কামব্যাক করলো। প্রথম হাফে বার্সেলোনা দুর্দান্তভাবে বাজে খেলেছে। 30 মিনিটে পাভলিদিস করে ফেলেছিল হ্যাট্রিক। প্রথম হাফে 3টা গোলে 2টা গোল খাওয়ানোর পিছনে দায় ছিল আমাদের গোলকিপার সেজনির। আজকে যদি ম্যাচটা জিততে না পারতো তাহলে সেজনিকে পাবলিক সাবান ছাড়াই ধুয়ে দিত। সেজনির মনে হয় গোলকিপার থাকতে আর ভালো লাগে না, তাই সে বারবার উপরে উঠে আসে। কেন বলছিলাম এই ম্যাচে কমেডিতেও ভরপুর ছিল, সেটাই বলছি। এখানে দেখুন তো সেজনির এভাবে উপরে উঠে আসার কোনো দরকার ছিল? এই সিনেমায় কমেডি রোলে লিড দিয়েছে সেজনি। তার 2টা মিস্টেকের কারণেই বার্সেলোনা প্রথম হাফে 3টা গোল হজম করেছে। প্রথম হাফের বিরতির পর হ্যান্সি ফ্লিক হয়তো শুধু বলে দিছিল যেভাবেই হোক ম্যাচ জিতে ফিরতে হবে। সেই কথা ফলো আপ করতে গিয়ে বার্সেলোনা তৈরি করেছিল মাঠে এক থ্রিল সিন। 77 মিনিটে 4-2 গোলে পিছিয়ে থাকে 5-4 স্কোর তৈরি করেছিল লেও রাফিনহারা, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে এর আগে কেউ করতে পারেনি। এই ম্যাচের সবচেয়ে বড় সাসপেন্সটা ছিল রাফিনহার লাস্ট মিনিটের গোলটা। এই গোলের অ্যাসিস্ট করছে ফেরান তোরেস। সে বল পাওয়ার পর আর কোনো চিন্তা করে নাই, শুধু তার মাথায় একটা জিনিসই হয়তো ঘুরপাক খাচ্ছিল যে উপরে রাফিনহা আছে, তার কাছে বলটা দিতে হবে আর ফিনিশিংটা রাফিনহাই দিবে। এবং রাফিনহা যেন কথা রাখলেনি। এই ম্যাচে লামিনের প্রথম হাফের পারফরমেন্স নিয়ে অনেকেই তাকে ওভাররেটেড বলার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেকেন্ড হাফের খেলা দেখে থাকলে তাকে কেউ ওভাররেটেড বলতে পারবে না, কারণ তিনি মোস্ট ট্যাকেল উইনার ছিল এই ম্যাচে। অন্যদিকে পেদ্রির কথা বললে তিনি বর্তমানে মিডফিল্ডারদের মধ্যে অন্তত এক নাম। বার্সেলোনার মিডের প্রান্ত তাকে এমনি এমনি বলা হয় না। তবে এই খেলার মধ্যে যত থ্রিল আর সাসপেন্স তৈরি হয়েছে সেটা বাহিরে বসে পরিচালনা করেছে হ্যান্সি ফ্লিক। তার 74 মিনিটে কুন্ডে ও বার্ডের সাবটা যেন একদম কাজে লেগে গেছিল। তিনি শুধু গোল করার জন্য প্রেস করতেছিল। লাস্ট দিকের এই প্রেসটাই জয় ছিনিয়ে এনেছে। অন্যদিকে লেভারকুসেনকে তো না চেয়ে ছেড়ে দিচ্ছে হুলিয়ান আলভারেজরা। 10 জন প্লেয়ার নিয়েও জয় ছিনিয়ে নিয়েছে তারা জার্মান ক্লাবের বিপক্ষে। যদিও লেভারকুসেনও 76 মিনিটের পর 10 জন নিয়ে খেলেছে। আবার লিলে সবাইকে চুনা লাগাতে পারলেও লিভারপুলকে চুনা লাগাতে পারেনি। লিভারপুল তাদের বিপক্ষে জয় পেয়ে গেছে। যাই হোক।